বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। এক মলম সাংবাদিক আছে, কিলম সাংবাদিক, কথা কয় না, কোথার কোথার, হ্যাঁ সবাই জানে, পোলাবান তো ফেসবুক চালায় না, সব কি কয় আছে না নাই, এখন এসে বলতেছে বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। কিরে পোলাবান চিল্লাস না কা, জোরে চিল্লো, এখন চিল্লানোর সময়, সত্যের পক্ষে চিল্লাতে হবে। এত বছর জবান বন্ধ করে রাখা হয়েছিল, এবার ইসলামের পক্ষে চিল্লাতে হবে, দেশের পক্ষে চিল্লাতে হবে, দ্বীনের পক্ষে চিল্লাতে হবে, ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে চিল্লাতে হবে। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ ইয়া الذين آمنوا اتقوا الله لا تموتن إلا وأنتم مسلمون মুসলমানি বুয়াদ গরদান খাদান নানে খুদ বদস্তে খাজাদাদান। আল্লাহ বলেন, ইমানদার আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে মরো না। ইমানদার তুই এমনি মুসলমান হয়ে মরার কথা, এরপরেও আল্লাহ আলাদা ভাবে কেন বললেন মুসলমান না হয়ে মরো না? এতক্ষণ আল্লাহ যা বলেছেন, কিন্তু ওই যে দেখেন আর একটা ঢুকছে, এই মিয়া মাইক শোনো না, আর আপনারা দেখেন না যে নিষেধ করছি। এরকম কোরআনুল কারিমে আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন, ইমানদারকে ডেকেছেন আর এক একটা হুকুম করেছেন, কিন্তু এবার দেখেন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারেরা ঈমান আনো। ইমানদারকে কি বলছেন? জোরে বলেন, এটা আজীব কথা। ইমানদারকে কেন ঈমান আনতে বললেন? বোঝা গেল এতক্ষণ যে ইমানদারদের আল্লাহ ডেকেছেন, সেই ইমানদারদের ঈমানে কিছু ভেজাল আছে। কথা বলে না, ইমানদারদের ঈমানে কি আছে? ভেজাল আছে। ইমানদার ঈমানকে মজবুত বানাও, যে কোনো সময় ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে, বিশেষ করে যাদেরকে এত বছর বন্ধু রাষ্ট্র বলে আমাদেরকে গেলানোর চেষ্টা করা হয়েছিল, তারা এখন চতুর্মুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বাংলাদেশকে গ্রাস করার জন্য। জবান আর বন্ধ রাখা যাবে না।
ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আর বাংলাদেশের মানুষ কি পারে পদে পদে দেখিয়েছে। আরো একবার যদি দেখাতে হয় আমরা প্রস্তুত আছি। রাজি সবাই? এখন কি ঐক্যবদ্ধ হবেন না দল নিয়ে কামড়াকামড়ি করবেন? জোরে বলেন। কে মিলাদ পড়ে কে পড়ে না, কে ইয়া নবী সালাম আলাইকা বলে কে বলে না। ইন্ডিয়ার সেই মালুরা এটা দেখা বাংলাদেশের বিরুদ্ধে লাগে নাই। আরে কথা বলে না। কে রাজনীতি করে, কে কোন দল, কে চরমনাই, কে তবলিগ, কে জামাত, কে সুন্নি, কে ওহাবি, এগুলো ওরা দেখে না। ওরা লেগেছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মুসলমানের বিরুদ্ধে। এই উপমহাদেশ স্বাধীন করেছিল মুসলমানেরা। ইংরেজদের নির্যাতন থেকে, অত্যাচার থেকে এই উপমহাদেশের সব ধর্ম বর্ণের মানুষদেরকে বাঁচিয়েছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির এক হুঙ্কারের মাধ্যমে। কি ভাবেন ইংরেজরা ইংরেজরা ইন্ডিয়ায় ঢুকেছে ব্যবসার অজুহাত দিয়া, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়া ব্যবসায়িক একটা সাইনবোর্ড। 50 বছর ষড়যন্ত্রের মাধ্যমে, মির্জাফর আর ঘসেটি বেগমদের ষড়যন্ত্রের মাধ্যমে, যেমন আমার এই দেশে 15 বছরে বহু ঘসেটি বেগম আমরা পেয়েছি, বহু মির্জাফরও পেয়েছি। ইমানদারদের ডাকলেন আর কেমন ইমান আনতে বললেন এটা একটু পরে বলছি, আলোচনার শুরুতে যাই। আল্লাহ ডেকেছিলেন কাদেরকে? হুকুম করেছিলেন কি? ইসলামে পরিপূর্ণ ঢুকতে। কেন ইমানদারকে ইসলামে পরিপূর্ণ ঢুকতে বললেন? অনেকগুলো কারণ হতে পারে। আমি যেই আলোচনাটা আপনাদের জন্য দরকার সেটা বলি। শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। এর আগে জানা দরকার ঈমান অর্থ কি। বলেন ঈমান অর্থ কি? বিশ্বাস। ঈমান অর্থ আরো জোরে বলেন। ইসলাম অর্থ জোরে বলেন। কই পাইছেন এটা? এই ইসলাম অর্থ শান্তি। যাক, ওই ইতিহাস বলতে যাব না, কোত্থেকে আসছে। ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, নত হওয়া, নিজেকে মিটাইয়া দেওয়া। তবে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কিন্তু শব্দ ইসলামের অর্থ শান্তি নয়। শব্দ ইসলামের অর্থ কি? কিভাবে আত্মসমর্পণ করবেন? আল্লাহ যা বলছেন তা পালন করার মাধ্যমে, মানে আমল করা। এক কথায় যদি বলি, ইসলাম আমলের নাম আর ঈমান বিশ্বাসের নাম। আপনি বিশ্বাস করলেন মাথায় টুপি দেওয়া সুন্নাত, টুপির ইমানদার হয়ে গেছেন। কিন্তু সুন্নাত যদি আদায় করতে চান, সওয়াব পাইতে চান, জান্নাতে যাইতে চান, টুপি মাথায় দিয়া টুপির আমল করে টুপির মুসলমান হওয়া লাগবে। আপনি বিশ্বাস করলেন নামাজ পড়া ফরজ, আপনি নামাজের ইমানদার হয়ে গেছেন। শুধুমাত্র নামাজের ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। যদি জান্নাত পাইতে চান, নামাজ আদায় করে, নামাজের আমল করে নামাজের মুসলমান হওয়া লাগবে। অর্থাৎ আপনি আমি যা জানি তা আমল করা লাগবে, আর বিকল্প নাই। এই আয়াতের শানে নুজুল রাসূলের এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আন ইসলাম কবুল করার পর ইসলামের সমস্ত বিধি বিধান মানতেছেন। শুধুমাত্র উটের গোশত খাইতেন না, কারণ মুসলমান হওয়ার আগে যেই ধর্মে ছিলেন ওই ধর্মে উটের গোশত ঘৃণিত ছিল। সেই ঘৃণাটা এখনো রয়ে গেছে। এই ছোট্ট বিষয়টাও আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ জানায় দিলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, ঈমান যেহেতু এনেছো, ইসলামে পরিপূর্ণ ঢোকো, অর্থাৎ উটের গোশতও খাও। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, আমরাও তো অনেকে গরুর গোশত খাই না,
আমাদের কি খাওয়া বাধ্যতামূলক নাকি? না, আপনার আমার জন্য বাধ্যতামূলক না। তবে কোনো হিন্দু যদি মুসলমান হয় তাকে গরুর গোশত খেতেই হবে। কারণ হিন্দু গরুর গোশত খায় না কেন? গরুকে দেবতা মনে করে। আপনি আমি গরুর গোশত খাই না কেন? হয়তো ডাক্তার নিষেধ করেছে অথবা অ্যালার্জি আছে এজন্য খাই না। এরপরেও কোরবানিতে পাইলে তো ছাড়িও না। কিন্তু হিন্দু মুসলমান হওয়ার পরে গরুর গোশত খাওয়া লাগবে। খাইয়া তাকে প্রমাণ করতে হবে ইসলামের হালালকে হালাল শুধু জানছি তাই না, হালাল মানছিও। প্রাণের ভাই আমার, আল্লাহ ইমানদার কি ঈমান আনতে কেন বলেছেন? দেখেন, আল্লাহ এদিকে বলেছেন ইমানদার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। পরিপূর্ণ প্রবেশ করলে কি হয়? দুইটা লাভ। কয়টা? জোরে বলেন। এক নম্বরে দুনিয়ার শান্তি পাওয়া যায়, দুই নম্বরে পরকালীন মুক্তি পাওয়া যায়। আপনার প্রশ্ন, এতক্ষণে সংক্ষিপ্ত আলোচনায় বুঝলাম ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকা দরকার। তবে ইসলাম চিনব কিভাবে? ইসলামে ঢুকতে বলেছেন আল্লাহ, ইসলামের পরিচয় দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের পরিচয় দিয়ে আমার রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলাম পাঁচটা জিনিসে পরিপূর্ণ হয়। ইসলামের ভিত্তি পাঁচটা, ইসলামের বেনা পাঁচটা। ইসলামের ঘর কয়টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে? জোরে বলেন, আর জোরে। এক নম্বরে দুইটা সাক্ষী। এক নাম্বার কত কেন? এক নাম্বার দুইটা সাক্ষীর এক নাম্বার সাক্ষী শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের সাক্ষী দেওয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা লা হাইউলা লা সূরাতা লা শিবহালি মাওলা লা হাইউলা লা সূরাতা লা শিবহালি মাওলা। প্রাণের ভাই আমার, আল্লাহর পরিচয় আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আওয়াজ দিয়া বলেন কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ বেপরোয়া বেনিয়াজ। আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নন, সারা দুনিয়া আল্লাহর কাছে ঠেকা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ দুনিয়ায় কেউ নাই, আল্লাহর মতো দুনিয়ায় কেউ নাই। আল্লাহ দুনিয়ার কারো মতো নন। আল্লাহ দুনিয়ার সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। দুই নাম্বার সাক্ষী ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর, রাসূল, সত্য নবী, শেষ নবী। দুই নম্বরে রিসালাতের সাক্ষী দেওয়া, নবীর পরে আর কোন নবী আসবে না, খাতামুন নবীন। এক নম্বরে তাওহীদ, দুই নম্বরে রিসালাতের সাক্ষী। এই দুইটা সাক্ষীকে একত্রে আপনি উচ্চারণ করতে পারেন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি সাক্ষী শব্দ সহ উচ্চারণ করতে চান সেক্ষেত্রে উচ্চারণ করতে পারেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুইটা সাক্ষীকে একত্রে ঈমান বলে। কি বলে? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন, কি বলে? তাহলে ইসলাম বলছিলাম কয় জিনিসে পূর্ণ হয়? জোরে। এক নম্বরে কি দাঁড়ালো? ঈমান। কি? জোরে বলেন। ঈমান কি জিনিস এটাও জানা দরকার। ঈমান তিন জিনিসে পরিপূর্ণ হয়। এক নম্বর ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদীক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান। এক নম্বরে মুখে স্বীকার করা, দুই নম্বরে মুখে যেটা বলবো অন্তরে বিশ্বাস করা, তিন নম্বরে মুখে বলা অন্তরে বিশ্বাস করা জিনিসটাকে কাজে পরিণত করা। এবার আসেন ওই প্রশ্নের জবাব, আল্লাহ কেমন ইমানদারদের ডেকেছেন আর কোন ঈমান আনতে বলেছেন? আল্লাহ ওই সব ইমানদারদের ডেকেছেন যারা চাপাবাজি করে কিন্তু আমলে নাই। মুখে বলে আমাকে ভোট দেন, আমি এটা করে দিব, ওইটা শুধু মুখে বলে, ভিতরে নাই। কথা কয় না? অনেকে মসজিদ মাদ্রাসায় দান করে মারহাবা পাওয়ার জন্য নাম লেখায়, মুখে বলে, ভিতরে নাই, এই জন্য দেয় না। দেখবেন যারা নাম টাম লেখায় অধিকাংশই টাকা কিন্তু দেয় না। খোঁজ নিয়ে দেখেন কি কারণে? ভিতরে নাই যে। আল্লাহ দুনিয়ার চাপাবাজ ইমানদারদের ডেকেছেন, এ চাপাবাজ গলাবাজ ইমানদারেরা, শুধু গলাবাজি করো এই ইমানে হবে না। আমাল বিল আরকান, আমল করার মতো যে ঈমান আছে সেই ঈমান আনো। মুখস্থ ঈমান দিয়া হবে না, যেটা জানা সেটা করা। জানার পরে যদি আমল না করা হয়, আল্লাহ বলেন ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরা, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানায়া রাখছি। অধিকাংশ জাহান্নামে যাবে কারা? মিনাল জিন্নি মিনাল ইনসি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। এই বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তাদের কি কারণ? আল্লাহ তিনটা কারণ এই আয়াতে বলেছেন। তার মধ্যে একটা কারণ বলেছেন লাহুম আদান, আমি আল্লাহ কান দিলাম, লা ইয়াসমাউনা বিহা, অথচ কান দ্বারা শোনে নাই। এখানে শোনা উদ্দেশ্য নয়। আপনার সন্তানকে বলেছেন যাও বাজারে যাও, এই বাজার করে আনো, আপনার সন্তান বাজারটা করে নাই, আপনি নালিশ করলেন ছেলেটা কথা শোনে না। কথা তো শুনছে কিন্তু বললেন কেন? কথা কয় না, মানে নাই, আমল করে নাই। এখানে মূলত শোনার দ্বারা শোনা উদ্দেশ্য নয়, আমল উদ্দেশ্য। তুমি নামাজের কথা শুনেছো কিন্তু নামাজ পড়ো নাই, তোমাকে কবর আযাবের কথা বলা হয় কিন্তু কবর আযাব তুমি মানো না, বিশ্বাসও করতে চাও না, যে কোনো সময় আজরাইল দাঁড়ায় যাইতে পারে, এটা শোনো কিন্তু আমল করো না। এ যুবক, কখন আজরাইল আসবে তুমিও জানো না, আমিও জানি না, এত কিছু বলার পরেও জানার পরেও আমল করো না। আল্লাহ বলেন যারা জানে কিন্তু মানে না বা আমল করে না, ওদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায়া রাখছি। ঈমানকে খাঁটি করা লাগবে, পাশাপাশি আমল